শেষ মুহূর্তের ঈদযাত্রায় বৃষ্টি উপেক্ষা করে আপনজনের পানে ছুটছেন নগরবাসী। ঝুঁকি নিয়েই বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চে মানুষের ঢল, চোখে মুখে খুশির ঝিলিক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, যাত্রী দুর্ভোগ চরমে। পাটুরিয়া, দৌলতদিয়া ও মাওয়া কাওড়াকান্দি ঘাটেও যানবাহনের চাপ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। শোলাকিয়ায় এবারও সবচেয়ে বড় জামাতের আয়োজন। এবং সিলেটে শিশু রাজন হত্যা মামলার এজাহারভুক্ত সবশেষ আসামি আলী 7 দিনের রিমান্ডে। হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি মিজানুর রহমান খবির। ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। রাজধানীতে ভোর থেকে হালকা বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগে পড়েন ঘরমুখ মানুষ। বাস, ট্রেন, লঞ্চ বা ট্রাকে করেও যে যেভাবে পারছেন ছুটছেন আপনজনের কাছে। তবে সব অভিযোগ, দুর্ভোগ ছাপিয়ে উঠছে যাত্রীদের ঘরে ফেরার আনন্দ। শাহ আলী জয়ের রিপোর্ট। ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার, তাই শেষ মুহূর্তে ঘরে ফিরতে এমন প্রাণান্ত চেষ্টা মানুষের। দীর্ঘ অপেক্ষা আর থেমে থেমে বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়েই ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে যেতে দেরি করছে কমপক্ষে 30 মিনিট। তবে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে দাবি কর্তৃপক্ষের। এত টাকা দিয়ে যে টিকিট কাটছি, এরপরেও আমরা যে কিভাবে ট্রেনে উঠবো নিজে জানি না। এত কষ্ট করে যাওয়ার পরেও আমাদের ভালো লাগছে যে বাসায় সবাই একসাথে ঈদ করতে পারবো। এই যে যাওয়ার এত কষ্ট, যখন মা বাবার মুখ দেখবো, তাদের সাথে ঈদ করব, এই কষ্ট আমরা ভুলে যাব। একই ছবি সদরঘাটে। পন্টুনে অপেক্ষমান এত যাত্রী দেখেই আঁচ করা যায় লঞ্চের ভেতরের অবস্থা। সারা রাত জেগে দুপুর পর্যন্ত লঞ্চ পাননি এমন যাত্রীর দেখাও মিলল সেখানে। তারপরও পথের ভোগান্তিকে আমলে না এনেই স্বজনদের সান্নিধ্য পেতে এভাবেই ছুটে চলছে মানুষ। মানুষের ভিতরে জায়গা নাই, জায়গায় পাইতেছি না, সিটি পাইতেছি না, যেটুকু পাইছি এটি থেকে বলে হয়ে গেল। দেরিতে হইতেছে, সার্ভে সকালে সকাল থেকে খাই দেখতেছি, পাইতেছি না। অন্যদিকে গাবতলী বাস টার্মিনাল থেকেও ছিল ঘরমুখী মানুষের ঢল। সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিরও অন্ত ছিল না। পিকআপ ভ্যান আর ট্রাকের ছাদে করে ঘরের পথে ছুটেছেন অনেকেই। টিকিট বিক্রি হচ্ছে না, এখন কি করব সেই চিন্তা ভাবনা করতেছি। সকালে ভোরে আমি এখান থেকে বসে আছি, কোনো প্রকার বাস নেই। কিছুক্ষণ আগে প্রশাসন আসলো, আসে তো একটা বাস যায় না। 500 ভাড়া, 350 ভাড়া, সে 400, 900, 1000। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় তাই বৃষ্টি মাথায় করেই আপনজনের পানে ছুটেছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, ট্রেন আর লঞ্চে তাই ছিল মানুষের ঢল। এরপরও যেন কমতি নেই ঈদের খুশির। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের আগ মুহূর্তে হাজার হাজার ঘরমুখ মানুষ ছেড়ে যাচ্ছেন চট্টগ্রাম। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ছিল ঘরমুখ মানুষের ঢল। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে উঠছেন ছাদে। অন্যান্য বারের মতো এবার ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা না ঘটলেও যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। মানুষের ভিড়, সেই সাথে গরমে নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। তবে স্বজনদের সাথে ঈদ উদযাপনের আনন্দে এসব কষ্টকে হাসি মুখেই তারা মেনে নিয়েছেন। খুব কষ্ট হইতেছে যাওয়ার জন্য, তারপরেও যাইতে হইতেছে। আম্মা আব্বা আছে বাড়িতে, সবাই আছে, ফ্যামিলি সব ওখানে বাড়িতে। অনেক ভালো লাগতেছে, বাবা মার সাথে ঈদ করবো, অনেক আনন্দের বিষয়। আম্মা আছে, আব্বু আছে, তার সাথে ঈদ করার জন্য, ভাই বোন আছে, তার জন্য ঈদ করার জন্য, সুন্দরভাবে ঈদ করার জন্য যাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার তাফসির বাবু। ট্রেনে বাড়ি ফেরা মানুষের খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। তাফসির।
হ্যাঁ সজল, এখন আসলে বিমানবন্দর রেল স্টেশনের যে অবস্থা বলা যায় এটাকে এখন ভাঙ্গা হাটের মতো অবস্থা, কারণ কিছুক্ষণ আগেও এখানে যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। তো সর্বশেষ এখানে 2-3টি ট্রেন এখান থেকে চলে গেছে যাত্রীগুলোকে নিয়ে, এবং এখন প্ল্যাটফর্ম অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই একটু আগে মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি গেল চট্টগ্রামের উদ্দেশ্যে। তো সেই ট্রেনে যে একেবারে ভরপুর যাত্রী ছিল এমনটি বলবো না, কারণ ট্রেনের ছাদে যাত্রী ছিল না এবং ট্রেনের ভেতরে সিটগুলো পূর্ণ হয়েছে, তবে দাঁড়ানো যাত্রীও কিছু সংখ্যক সেগুলোতে ছিল। আর এর আগে আমরা দেখেছি যে জামালপুর কমিউটার ট্রেন, সেটিতে প্রচুর পরিমাণে যাত্রী ছিল, কিন্তু এখন যে ট্রেনগুলোতে আসছে সেগুলোতে যাত্রীর সংখ্যা খুব একটা নেই। এখন যদি আপনাকে একটু প্ল্যাটফর্মগুলো দেখায় আপনারা হয়তো দেখতে পাবেন যে আসলে যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গেছে। তো এখন যেগুলো রয়েছে মোটামুটি ময়মনসিংহ কিংবা যে বঙ্গবন্ধু সেতু কিংবা উত্তরবঙ্গের দিনাজপুর, রাজশাহী এই সব এলাকার কিছু লোক এখনো স্টেশনে রয়েছেন, তারা মূলত যাতায়াতের জন্য স্টেশনে অবস্থান করছেন। তো দিনাজপুরের যে ট্রেনটি দ্রুতযান এক্সপ্রেস সেটি রাতে আসবে এখানে 8:30 9:30 দিকে। তো সেই ট্রেনের কিছু যাত্রী এখানে এসছেন। এছাড়া এখানে সিরাজগঞ্জের এখনো ট্রেন বাকি রয়েছে এবং তিতাস আখাউড়া উদ্দেশ্যে যে ট্রেনটি যায় সেই ট্রেনটিও বাকি রয়েছে। তবে পার্বতীপুরের উদ্দেশ্যে 6:30 একটি স্পেশাল ট্রেন যাবে, ঈদ ট্রেন। তো সেই ট্রেনটিরও কিছু যাত্রী এখানে রয়েছেন। তো মোটামুটি বিমানবন্দর রেল স্টেশনের এরকমই অবস্থা। ট্রেনে আসলে এখন সবাই উৎসুক হয়ে অবস্থান করছেন যে কিছুক্ষণ পরেই তো ইফতারের সময় হবে, ইফতারের পরে আসলে চাঁদ উঠবে কিনা, কালকে ঈদ হবে কিনা সেই বিষয়টি এখন অনেকটা ইম্পর্টেন্ট। যদি ঈদ না হয় তাহলে তো অনেকটাই সোনায় সোহাগা অবস্থা, আর ঈদ হলেও এখনো আসলে সেরকম বেশি যাত্রী নেই যে খুব বেশি অসুবিধা হবে। তো এই ছিল রেল স্টেশনের সর্বশেষ খবর। সজল। দর্শক, বিমানবন্দর রেল স্টেশন থেকে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী তাফসির বাবু। ঈদকে সামনে রেখে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাভারের নবীনগর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকে থেমে থেমে যানবাহন চলাচল করছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে একটি গাড়ি মহাসড়কের উপর বিকল হয়ে যাওয়ায় এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানায় পুলিশ। ফলে মাঝরাত থেকেই মহাসড়কে অসংখ্য গাড়ি আটকা পড়ে আছে। ফলে শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে যানজট আরও বাড়তে থাকে বলে প্রবল ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মহাসড়ক পরিদর্শন করে বৃষ্টির কারণে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন। ছটার দিকে উঠছি, এখন প্রায় 10টা মনে হয় বাজতেছে। ঢাকাতে পড়ে আছি, আমি তো যাবো সৈয়দপুর। এই রাস্তাটা এখন পর্যন্ত মানে যাইতে পারতেছি না, তাহলে আমরা বাড়িতে যাব কখন? আমরা তো মানুষ, এই যে সারাদিন রোজা রেখে যাবো, আপনি সম্ভব এভাবে পসিবল বলেন তো? গত রাত্রে বৃষ্টি হয়েছে, দিনের বেলা বৃষ্টি হয়েছে এবং টাঙ্গাইল রোডে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট এবং বৃষ্টির কারণে কিছুটা জ্যাম হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি নেই, যার ফলে এখন দেখুন যে জ্যাম নেই। যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছিল গাড়িগুলোকে আমরা অপসারিত করেছি রাস্তা থেকে, এখন স্মুথলি গাড়ি চলছে এবং কোনো জ্যাম নেই। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই নবীনগর চন্দ্রা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকালে বাইপাইলে ঢাকা আশুলিয়া ও নবীনগর চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ঈদে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানোর দায়ে মালিক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা অতিরিক্ত প্রেশার রাস্তার উপর তৈরি হয়েছে এবং এর মধ্যে কিছু লোকাল গাড়ি যেগুলো রাস্তার উপরে এসে 8টার মতো বিকেলে, এই সমস্ত গাড়ির মালিক চালক সবাইকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। কারণ এদেরকে বারবার, এদের যদি ইম্পিউনিটি কালচার এভাবে গড়ে উঠে শাস্তি ছাড়া, তাহলে এরা বারবার এটা করবে। কোরবানির ঈদের সময় একই অবস্থা তারা সৃষ্টি করবে। এদিকে ভোর থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে। গুড়ি গুড়ি বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়া ঘাট এলাকায় 4 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে মাওয়া কাওড়াকান্দি ঘাটে শত শত পরিবহনের চাপ লক্ষ্য করা গেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ভোরের আলো ফুটতেই যানবাহনের অতিরিক্ত চাপ পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। এ সময় ঘাট এলাকা থেকে 4 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়ে সহস্রাধিক ছোট বড় যানবাহন। যাত্রীবাহী বাসে আটকা পড়ে থাকে নারী শিশুসহ হাজারো ঘরমুখো মানুষ। সেই সাথে রাতভর বৃষ্টি এই দুর্ভোগকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ফেরি পারাপারে চাপ নেই, কিন্তু লোকাল যে গাড়ি এদের চাপ খুব বেশি, যার কারণে এই ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বাচ্চাদের নিয়ে অসুবিধা হচ্ছে, আমাদের টয়লেট নেই, খাবারের ব্যবস্থা নেই, এখনো কতক্ষণে পৌঁছবো সেটাও বুঝতে পারছি। সকাল থেকেই কাওড়াকান্দি শিমুলিয়া ফেরিঘাটে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় তৈরি হয়েছে যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন। এই অবস্থায় ঘাট এলাকায় পৌঁছাতে কেউ কেউ আবার পায়ে হেঁটে রওনা করেছেন। তবে যাত্রীদের অভিযোগ, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি আর কি, যাত্রী মোটামুটি ঠিক ছিল, বাট ভাড়াটা একটু বেশি নিচ্ছে। আগে আমরা 180 টাকা করে ভাড়া দিতাম, এখন 300 টাকা। 3 ঘন্টা বন্ধ দাঁড়িয়ে রয়েছে, 3 ঘন্টা গাড়ি পাচ্ছি না, সিরিয়ালে পাচ্ছি না। লঞ্চের তো নাম গেলে হাঁটা দিছি, হাঁটতে হাঁটতে কাকা ক্লান্ত হয়ে গেছি, এখানে একটার উপর আরেকটা লইছি, তারপরও নাই, নিশ্চয়তা নাই যে কত দূর হাঁটা লাগবে। যাত্রীদের কথা মাথায় রেখে ভোগান্তি কমাতে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। ঈদের এই জামাত উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। 188তম এই ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। শোলাকিয়ায় এবারের ঈদ জামাতটি শুরু হবে সকাল 10টায়। দেশের সবচেয়ে বড় শোলাকিয়া ঈদগাহ মাঠে দাগ কাটা, মিম্বর ও দেয়ালে নতুন রং করা, অজুখানায় পানি সরবরাহ ও মাইক সহ অন্যান্য বৈদ্যুতিক লাইন ইতোমধ্যেই সংযোগ দেওয়া হয়েছে। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। জামাতে আসা মুসল্লিদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনীও। বসানো হয়েছে মাঠের বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা। এদিকে বর্ষাকাল হওয়ায় মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ও ময়দানে প্রবেশের রাস্তাগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ জানিয়েছেন মুসল্লি ও এলাকাবাসী। তবে যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এদিকে বিভাগীয় শহরগুলোতেও সম্পন্ন হয়েছে ঈদ জামাতের সকল প্রস্তুতি। ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে নির্বিঘ্নে ঈদের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে বিভাগীয় শহরের পাশাপাশি জেলা শহরগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যুরো প্রতিবেদক পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশনের উদ্যোগে 154টি স্থান সহ এবার মোট 250 স্থানে ঈদ জামাত হবে। নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ময়দানে সকাল 8:30টায় হবে প্রধান জামাত। নামাজ নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 2000 নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি থাকবে র্যাব ও বিজিবি। বরিশালে ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এছাড়া শহর ও আশপাশের এলাকায় সকাল থেকে হবে ছোট বড় বেশ কয়েকটি জামাত। রাজশাহীতে প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে প্রায় 25,000 ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করছেন কর্তৃপক্ষ। সিলেটের শাহী ঈদগাহে আয়োজন করা হয়েছে ঈদের প্রধান জামাতের। লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করছেন ঈদগাহ কর্তৃপক্ষ। এরপর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জামাত হবে। দুটো জামাতই সকাল 8:30টায় হওয়ার কথা রয়েছে। খুলনায় আবহাওয়া অনুকূলে থাকলে সিটি কর্পোরেশনের আয়োজনে সার্কিট হাউস মাঠে প্রধান জামাত হবে। তবে বৃষ্টি হলে টাউন হল মসজিদে 3টি জামাত হবে। এছাড়া ছোট বড় 2 শতাধিক মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া রংপুরে কালেক্টরেট ঈদগাহ ময়দানে প্রধান জামাত হবে সকাল 8:30টায়। ইতোমধ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীকের বর্ণিল সাজে সাজানো হয়েছে। তাসমিন আফরোজ, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। টাঙ্গাইলে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জেলা আওয়ামী লীগের অফিসে হামলা। সময় সংবাদের ক্যামেরা ভাঙচুর, চিত্র সাংবাদিক আহত। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছেন দেশের বেশ কয়েকটি এলাকার মানুষ। গতকাল সৌদিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এসব এলাকার কয়েক হাজার পরিবার আজ উদযাপন করছে পবিত্র ঈদ উল ফিতর। মাদারীপুরের 4টি উপজেলার 30 গ্রামের মানুষ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। বেলা 12টার দিকে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার তাল্লুক গ্রামে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা হাজির হন ঈদগাহে।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে তারা জড়ো হন ঈদগাহে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের খুশি ভাগাভাগি করে নেন। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল 7টায় শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টিকে উপেক্ষা করে মুসল্লিরা অংশ নেন ঈদ জামাতে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বরিশাল, দিনাজপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। শিশু রাজন হত্যা মামলার অন্যতম আসামি আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে শেখপাড়া থেকে তাকে আটক করা হয়। এদিকে রাজনের বাবা মাকে সান্ত্বনা দিতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘাতকদের অমানুষ হিসেবে আখ্যায়িত করে তাদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। শুক্রবার সকালে সদর উপজেলার শেখপাড়া থেকে মামলার এজাহারভুক্ত আসামি আলীকে আটক করে জনতা। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে দুপুরে রাজনের বাড়িতে যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়ে 5 লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে আসামিদের কঠোর শাস্তি নিশ্চিতের কথা বলেন অর্থমন্ত্রী। তাকে ধরে এইভাবে মারের দৃশ্য সমস্ত বিষয়টা তদন্ত হবে। এখানে বিচার হবে খালি ওই কটা লোকের নয়, ওখানকার গ্রামবাসীর বিচার হওয়া উচিত। অন্যদিকে প্রধান আসামিরা ধরা পড়ায় স্বস্তি প্রকাশ করেছেন রাজনের বাবা মা। অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা। যারা রয়েছে আরো বাকি আসামিরা এরা দরিয়া অতি দ্রুত বিচারের আওতায় আনার জন্য অনুরোধ আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করলাম। এদিকে বিকেলে সিলেট মেট্রোপলিটন আদালত আলীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রিমান্ড শেষে বিকেলে আসামি মুহিত ও ইসমাইলকে আদালতে হাজির করা হলে তাদের আবারও 7 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। টাঙ্গাইলে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করেছে একটি পক্ষ। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে সন্ত্রাসীদের হামলায় সময় সংবাদের চিত্র সাংবাদিক আহত ও এ সময় ক্যামেরাটিও ভাঙচুর করা হয়। সকাল 11:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান রানার সঙ্গে আওয়ামী লীগ নেতা তানভীর হাসানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তানভীর হাসানের গ্রুপ ছোট মনিরের লোকজন দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এতে শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সহ 7 জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে সময় সংবাদের চিত্র সাংবাদিক রাশেদ খানকে রড দিয়ে পিটিয়ে আহত এবং ক্যামেরা ভাঙচুর করে। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরার মেমোরি কার্ড। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। বান্দরবানের সীমান্ত থেকে উদ্ধার হওয়া মিয়ানমারের 2 সেনা সদস্যকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজেপির কাছে হস্তান্তর করেছে বিজেপি। বেলা 11টার দিকে ঘুমধুম সীমান্তের বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সেতু এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে কক্সবাজার 17 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এবং মিয়ানমারের পক্ষে বিজেপির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কই তুই যা নেতৃত্ব দেন। গত 14 জুলাই বান্দরবান সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মিয়ানমারের এই 2 সেনা সদস্যকে উদ্ধার করে বিজেপি। মায়ানমার সেনাবাহিনীর 2 জন সদস্যদের আজকে সকালে 1100 ঘটিকায় আমরা আমাদের সীমান্তবর্তী যে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন এর কাছে আমরা হস্তান্তর করি। ঈদে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত কক্সবাজার। ইতোমধ্যে পর্যটন এলাকার 4 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোতে শেষ হয়েছে অগ্রিম বুকিং। ঈদের ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত হয় বিশ্বের 20তম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের বহু মানুষ এখানে আসেন প্রতি বছরের মতো। তাই এবারও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে হোটেল ব্যবসায়ীরা নিয়েছেন বাড়তি প্রস্তুতি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে বুকিং দিয়েছেন হোটেল, কটেজ ও গেস্ট হাউসের রুম।
ঈদ মৌসুমকে ঘিরে এই অঞ্চলের ব্যবসায়ীরা আশা করছেন বাড়তি আয়ের। এদিকে পর্যটকদের সুবিধায় জোরদার করা হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তা প্রদানের জন্য এবং শান্তি, স্বস্তি, শৃঙ্খলার সাথে যেন এই জায়গায় এই কয়েকটা দিন তারা আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে, সেজন্য যত রকমের প্রচেষ্টা নেওয়ার আমরা সর্বোচ্চভাবে নেওয়ার চেষ্টা করব। এদিকে ঈদ উপলক্ষে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি রাঙামাটির পর্যটন এলাকাগুলোর প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। অগ্রিম বুকিং শেষ হয়েছে শহরের অধিকাংশ হোটেলের। প্রতি বছর ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে ছুটে আসেন ঝুলন্ত সেতু, রাজপথ বিহার, কাপ্তাই লেক এবং শহরের অদূরে শুভলং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে। বছরের এই সময়টাতে তাই এই অঞ্চলের হোটেল ব্যবসায়ীরাও বাড়তি আয়ের আশায় আগেভাগে সেরে নিয়েছেন নিজেদের বিভিন্ন প্রস্তুতি। এদিকে পর্যটকদের সুবিধায় জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় বৃষ্টি উপেক্ষা করে আপনজনের পানে ছুটছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চে মানুষের ঢল, চোখে মুখে খুশির ঝিলিক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, যাত্রী দুর্ভোগ চরমে। পাটুরিয়া দৌলতদিয়া ও মাওয়া কাওড়াকান্দি ঘাটে যানবাহনের চাপ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। শোলাকিয়ায় এবারও সবচেয়ে বড় জামাতের আয়োজন। এবং সিলেটে শিশু রাজন হত্যা মামলার এজাহারভুক্ত সবশেষ আসামি আলী 7 দিনের রিমান্ডে। হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রী। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।